গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঋতু স্টাইল। তোমাদেরকে আরও একবার স্বাগত আমাদের চ্যানেলে। তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজ হচ্ছে দিদির বিয়ের আগের দিন, মানে আজকে হিসাব মতো আমাদের ঘটি বাড়ি, মানে আমাদের নিয়ম অনুযায়ী আজকে ক্ষীর ভাত খাওয়ানো। তো আইবুড়ো ভাত কিন্তু না, এটা ক্ষীর ভাত, মানে পায়েস করে সন্ধ্যেবেলায় এটাই খাওয়ানো হবে দিদিকে। তো সেটার অনুষ্ঠান তো পরে হবে, এখন সকালবেলায় আমরা ঘুম থেকে উঠে পড়েছি। তো আমাদের মাথার অবস্থা খুবই খারাপ। আর ও কালকে এসে থেকে এতবার হেঁচেছে, মানে ওর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে, যদিও পড়তে পড়তে যায় সকালে, ওই জন্য। তো চলো আর বেশি বকবক করবো না। ওই একমাত্র আমাদের প্রথম কুটুম বলতে পারো। আর বাবা সকাল থেকে ওকে বলছে, হ্যাঁ রে তুই প্রথম কুটুম এলি, আর তুই মিষ্টি নিয়ে আসিসনি, তো তুই তো খাতাই খুলতে দিলি না, তুই বউনিটাই খারাপ করে দিয়েছিস, আর হয়তো কেউ মিষ্টি আনবে না। এইসব নিয়ে মজা ঠাট্টা চলতেই থাকবে। তো আমাদের কালকে রাত 2-3টে পর্যন্ত মেহেন্দি চলেছে। তো চলো এখন মা কি করছে আর বাকি বাড়ির সবাই কি করছে, কতটা তোড়জোড় শুরু হয়েছে, কে কে আসছে, সব তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বেশি বকবক আর করবো না, অনেক বকে ফেলেছি, এখন মা কি করছে দেখে নেওয়া যাক। কি তাই তো, চলো। আমাদের পনি হাতগুলো একবার দেখিয়ে দাও তো সোনা। কি অবস্থা মুখের তোর। এই যে এখানে বয়স্ক পার্টি বসে, এখানে আমাদের বাহিরানি বাবা সারাদিন ঘুরছে ফিরছে আর ওষুধ নিয়ে আসে সবার জন্য, সবাইকে ভালো রাখার চেষ্টায়। আর চলো মা কী করছে দেখিয়ে দিই। মা এখানে রান্না বান্না স্টার্ট করে দিয়েছে। রান্না বান্না শেষ হয়ে গেল। ও রান্না বান্না শেষ, তাহলে আমি লেটে এসেছি। এদিকে মাংস চেপেছে, মাংস। এই যে এটা যাবে বামুন বাড়িতে, আমাদের বামুন বাড়ির ভাত খাওয়ার নিয়ম আছে। তো এটা আমাদের ফ্ল্যাটেই এক জেঠুমার কাছে দিয়ে আসা হবে। আর এদিকে সব জিনিসপত্র সব লজে যাবে আজকে। আর চলো মাছটা কই গো মা, এই যে মাছটাও যাবে বামুন বাড়িতে। আর এদিকে আমাদের বাড়িতে মাংস হচ্ছে, কি মাংস। A few moments later. কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। তোমার তো কাপড় ছাড়া, এসো। ওই তো ওর পাঁচটা করে রেখে দাও, হ্যাঁ ওর ওই দিকটা করে রেখে দাও। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। বাহ, খুব সুন্দর দেখতে।
কত কথা বলে দু চোখের দুটি তারা। তো স্নান টান সব কমপ্লিট। এবার যাব ওই বামুন বাড়ির যে ভাত খাওয়ায়, ওটা যে থালাটা তোমাদের দেখালাম যে এগুলো সব বামুন বাড়িতে যাবে, ওটা দিতে যাব। ওখান থেকে একবার লজে যাব, ওখানে ডেকোরেশনের কাজ চলছে। বাদবাকি সবাই মানে ফোন করে করে ডাকছে, মানে বুঝতে তো পারছি না কোন প্লেসটা কীরকম কী কতটা জায়গা লাগবে। তো বাবা গেছে মিষ্টির অর্ডারে জিনিসগুলো দেখতে একবার, তো আমাকে একবার যেতে হবে লজের ওখানে। বুঝতেই পারছো প্রচণ্ড বিজি, কীরকম কী ব্লগ হবে জানি না। তবে মানে তোমরা তো সবাই জানো বাড়িতে একটা কাজ হলে এরকম হয়, একটুখানি ম্যানেজ করে নিও বিয়ের ভিডিওগুলো। আমি মানে আমার 100% দিয়ে চেষ্টা করব তোমাদেরকে পুরোটা দেখানোর। তো চলো এখন বেশি বক না করে এখন যাওয়া যাক। এই যে এবার আমরা সবাই মিলে যাচ্ছি বামুন বাড়িতে ভাতের জন্য দিতে। তো চলো, সিটে দিতে। তো চলো যাওয়া যাক। এটাতেই ঢুক। হ্যাঁ বলছিল। এটা দেখি বোঁদেটা থাকবে। ও সে জমা শুনি, তুমি এসে একটুখানি হাতটা লাগিয়ে দাও দেখিনি মেজো আসনির সাথে। মেজো আসনির সাথে একটু হাতটা লাগাও। সে ভাত খাওয়ার পরে না, 25-26টা মতো করতে, বেশি না। রস আছে মনে হচ্ছে, বলতে চাস খাতা খাতা হবে ধরবে না, এই হাঁড়িটা ধরবে না। না না গামলা হলে হতো, এইটা হয়তো ধরে যাবে, এই প্যাকেটটা ধরে যাবে। না 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 হাইটে না হাইটে না, হ্যাঁ এটা ধরে যাবে। না রে ওইটা ধরবে না, ধরবে না, মুড়া আছে ধরে যাবে, আরো জায়গা আছে শাড়িতে। এ বোঁদেটা না একটু রস করে দিয়েছে মা। তোদের রাত্রি বামুনি ভাত খাই দিবি দিয়ে আর ভোরবেলা খাওয়াবি না, যে মুড়ি দেবে ওর সঙ্গে হ্যাঁ মুড়িতে দিলে হয় না। আবার জানি না আপনাদের এখানে, আমাদের যেমন আঁচল পাতা আঁচলেতে দিয়ে দেবে, আঁচলে তো মুড়ি দেবে না, মুড়ির তো এখন প্যাকেট। A few minutes later. তো গাইস আমরা চলে এসেছি লজেতে, আর এই যে ঘোরাঘুরি করছি এখন। দেখছি যে যখন ডেকোরেশনের লোকজনগুলো আসবে ওদেরকে কোনখানটায় কী করতে বলা যায়। আসলে বাড়ি থেকে না ওদেরকে বলছিলাম, কিন্তু আমি না বুঝতে পারছিলাম না যে জায়গাটা অ্যাকচুয়ালি কতটা লাগবে বা কতটা কি হবে না হবে। হাঁপিয়ে গেছি। তো চলো এখন কাজবাজ তোমাদেরকে তো দেখাবোই টুকটাক, একটুখানি ঘুরে টুরে নিই। তাই ও বলছে যে আজকে এরকম পুরো ফাঁকা ফাঁকা লাগছে পুরো জায়গাটা, আর কিছুক্ষণের মধ্যে পুরোটা রেডি হয়ে গেলে কত সুন্দর দেখতে লাগবে। তো সে তো বটেই, দিন চলেই এলো আর আস্তে না আস্তেই দিন কেটেও যাচ্ছে। তো এখন তোমরা দেখতে থাকো যে ডেকোরেশনের লোকেরা কখন আসে আর কি কি কাজবাজ হয়। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এদিকে ডেকোরেশনের সব জিনিসপত্রও চলে এসেছে আস্তে আস্তে, আর তারপরেই মাসিমণি আর আমি মিলে চলে গেছি ওই মামার বাড়ি থেকে যে মানে থালাবাটি গ্লাসগুলো দিতে হয় ক্ষীরভাতের জন্য, সেগুলো কিনতে। তো দাদুর তো অনেকটা বয়স হয়েছে, দাদু কিনে উঠতে পারেনি, তো আমাকে আর মাসিমণিকে সেই দায়িত্ব দিয়েছিল। আর এদিকে চলছে জোর কদমে ক্ষীর রান্না। তো এবার কি ওই বিবাহিত মহিলারা সব টেও সব কী সব লাগে, সেই সবের জন্য সবাই ওখানে ভিড় করছে। আমি তো যাওয়ার জায়গাই পাচ্ছিলাম না, তো আমাকে সবাই বলছে তো ভিডিও যখন করবি তখন তুই ভেতরেই যা না। আরে বাবা ভেতরে গিয়ে মানে যাওয়ার জায়গা পেলে তবে না যাবো। তবে আমি কিন্তু যেতে ছাড়িনি, সবাইকে ঠেলে ঠালে সাইড করে একদম ভিতরে গিয়ে তোমাদের জন্য কিন্তু ভিডিও করেছি। যদিও আমি বিয়েবাড়ির সমস্ত রিচুয়ালস ঠিকঠাক মতো
তুলে ধরতে পারিনি তোমাদের সাথে, সিচুয়েশানটা সেইভাবে ছিল না। এবার ফোন আমার নিজের কাছেও ছিল না, আমি দায়িত্ব দিয়েছিলাম আমার ভাই বোনেদেরকে, কিন্তু তারাও সব সময় তাদের মনে থাকেনি। তাই যতটা আমরা মানে পেরেছি আমাদের সবার, মানে ধরো আমার মাসিমণির ছেলে মেয়ে, আমাদের ভাই বোন, আমরা যেগুলো ছিলাম সবাই সাধ্য মতো চেষ্টা করেছি। তো তোমরা প্লিজ ভিডিওগুলো দেখে লাইক করো, একটা করে কমেন্ট করো, শেয়ার তো অবশ্যই করবে। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আজকে তোমাদের দিদির বিয়ের মানে রিচুয়ালসের প্রথম কিছু মুহূর্ত তোমাদেরকে দেখালাম। এবার পরবর্তী ভিডিওতে আরও বিয়ের নতুন নতুন আরও চমক আসবে। আমি চেষ্টা করেছি সমস্ত কিছু দেখানোর। আবারও বলছি, আমার গলার ভয়েসের জন্য একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও। গলার অবস্থা তো প্রচণ্ড খারাপ, তার সাথে শরীরও খুব একটা ভালো নেই, কিন্তু তার সত্ত্বেও আমি ভিডিওগুলো এডিট করে তোমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব দেখানোর চেষ্টা করব। তো এখন দেখে নাও যে কি কি বাড়ির কাজকর্ম সব চলছে। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো।